স্যার আমরা চেষ্টা করছি স্যার। জি জি স্যার, পজিটিভ রেজাল্ট নিয়েই ফিরব। জি হ্যাঁ, আমরা এলাকায় আছি স্যার। জি ওকে স্যার, আসসালামু আলাইকুম। রাশিদ সাহেব কি ভাবছেন? মুসলিম সরকারের হঠাৎ গায়েব হয়ে যাওয়াটা খুবই রহস্যজনক। আমার কাছে তেমন অস্বাভাবিক মনে হয় না। মুসলিম সরকার বিটি ভাইকে হাতে রেখে সুলেমান মৃধার উপরে ছড়ি ঘোরাতে চেয়েছিল। সুবিধা করতে না পেরে সুলেমান মৃধাকে চিতা ভাইও বানিয়েছিলেন। বাট প্রমাণ হয়ে গেছে সুলেমান মৃধা চিতা ভাই নয়। আর ঠিকাদার খুনের ঘটনার সঙ্গে মুসলিম সরকারই জড়িত, এটা তো আদালতে প্রমাণ হয়েছে। এরপরও উনি দিনের আলোতে কি করে থাকে বলুন? অন্ধকারেই তো ওনার চলে যাওয়ার কথা। কিন্তু আসলে তিনি গেলেন। হ্যাঁ সেটা আমারও কথা, কিন্তু লীলাবতী সরকার বলেছেন তিনি জানেন। উনি নাকি ওনার শ্বশুর বাড়ি চলে গেছে। মিথ্যে কথা। আমারও সেটা মনে হয়েছে। এখন একটাই ওয়ে, লীলাবতী সরকারকে অ্যারেস্ট করা। সেটা আপাতত ঠিক হবে না। আফটার অল তিনি এখন আমাদের জনপ্রতিনিধি। হ্যাঁ এটাই তো প্রবলেম। চল হ্যাঁ আলতাফ হৃদয় আসো। শ্বশুর বাড়িতে যায় না, কই গেল আমি জানি না। কিন্তু ভাবি ঘটনাটা তো একটু দুশ্চিন্তার হয়ে গেল না? আপনি বাইরে কারোর সাথে এই বিষয়টা নিয়ে কথা কইেন না। কি কইতেছেন ভাবি? বস যে বাড়িতে নাই এই কথাই তো আমি কেউরি কই নাই। ভালো করছেন। কিন্তু ভাবি সমস্যা তো অন্য জায়গায়। বস যদি দেরি করে ফেরেন তাহলে তো মানুষের মনে সন্দেহ তৈরি হইব। মানে সবাই কইব ঘটনাটা কি, আব্বাস চেয়ারম্যানে দেখতেছি না, তখন তো খবর না শুরু হইব। এটাই তো সমস্যা। এদিক দিয়ে আপনার বস ফোনও ধরতেছে না। সে যদি ফোন ধরতো তাহলে তারে বলা যাইতো তাড়াতাড়ি ফিরে আসতে। আমি কি একবার যাত্রা ক্যাম্পে যাই ঘুরে আসুন? আপনি ওইখানে যাই কি করবেন? দেখুন দিবানন্দিনী আছে নাকি, আর যদি না থাকে তাহলে তার বাড়িতে যাবো। আপনি যেটা ভাবতেছেন সেটা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কোনো খবর পেয়েছেন আপনার হাজবেন্ডের? জি না। আপনি সবই জানেন কিন্তু বলছেন না। বিশ্বাস করেন। দেখুন ম্যাডাম, আপনি যদি না বলেন তাহলে আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। ইয়েস, আব্বাস বেগ কোথায় আছে এটা আমাদের জানা জরুরি। ওনাকে আমরা হন্যে হয়ে খুঁজছি, কিন্তু আপনি জানা সত্ত্বেও আমাদের বলছেন না। আব্বাস বেগ কোথায় আছে এটা আমাদের জানা খুব জরুরি। চলুন থানায় চলুন। কি হলো, চলুন। না 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 শুনেন, আমি কইতেছি। তার মানে আমি যা ধারণা করেছি সেটাই ঠিক। ঠিক আছে বলুন কোথায় আছুন? কি হলো, আবার চেপে গেলেন কেন? বলুন। দাদা ভাইয়ের কাছে গেছে। আচ্ছা, তাহলে ওনার শ্বশুর বাড়ির গল্পটা কেন বললেন? আমারে সেই কথাই বলে গেছিলেন উনি। আচ্ছা, তাহলে আপনি কিভাবে জানলেন যে উনি দাদা ভাইয়ের কাছে গেছে? বলুন, চুপ করে থাকবেন না, না বললে কিন্তু। কি হলো বলুন, বলুন। খুঁটি ভাই কইছে। ওকে, ধন্যবাদ আপনাকে। আসো। বস দাদা ভাইয়ের কাছে গেছেন? হ, ঘুটি ভাই আমার
কইতে নিষেধ করছিল, কিন্তু আমি ভাবি এই কথা আপনি কারো কাছে স্বীকার করেন না। কিন্তু পুলিশ যদি খুঁটি বাইরে কয় তারা আমার কাছে জানছে। কোক আপনি কিছুতেই ধরা দেবেন না। ঘুরটি ভাইয়ের কাছে তো একেবারেই না। কইবেন আপনি যে পুলিশের কাছে আপনি কিছুই বলেন না, কইলে কিন্তু আপনি বিপদে পড়বেন না। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।